বন্ধুরা আপনারা দেখছেন ইংলিশ উইথ ইসাক এডুকেশনাল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে ইসাক। আজকে ক্লাস 9, 10 এবং 11, 12-এর জন্য যে নিউজ পেপার রিপোর্ট পড়ে সেই রকমই একটা রিপোর্ট নিয়ে আলোচনা করব যে কিভাবে রিপোর্টটা লিখতে হবে। আজকের টপিক হলো কলকাতার একটা বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে, সেই অগ্নিকাণ্ডকে নিয়ে পয়েন্ট অনুসরণ করে কিভাবে রিপোর্ট লিখতে হয় সেটাই আজকে দেখাবো। সুতরাং শুরু করা যাক। তবে শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন আরও ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। সুতরাং শুরু করা যাক। Write a newspaper report on a devastating fire at Borobazar, Kolkata with the help of the following points. Write a newspaper report অর্থাৎ একটা পেপারের বা খবরের কাগজের জন্য একটা প্রতিবেদন লিখো অন আ ডিভাস্টেটিং ফায়ার, একটা বিধ্বংসী অগ্নিকাণ্ডের উপরে অ্যাট বড়বাজার কলকাতা, কলকাতার বড়বাজারে যেটা ঘটেছে, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্ট, নিচের পয়েন্টগুলোকে অনুসরণ করে। অর্থাৎ কলকাতার বড়বাজারে একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের উপরে একটা প্রতিবেদন লিখতে হবে বা রিপোর্ট লিখতে হবে। মার্কস আছে 10। পয়েন্টস, কী কী পয়েন্ট আছে আমরা প্রথমে দেখে নেব। ডেট, কবে ঘটেছে ঘটনাটা, না অক্টোবর 28, 28শে অক্টোবর 2021 ঘটনাটি ঘটেছে। প্লেস, জায়গাটা কোথায়, না বড়বাজার কলকাতা, কলকাতার বড়বাজারে। 5 স্টোরিড বিল্ডিং অন ফায়ার, অর্থাৎ 5তলা একটা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। গোডাউন্স ফুল অফ কম্বাস্টিবল ম্যাটেরিয়ালস কট ফায়ার, অর্থাৎ একটা গোডাউন ছিল সেই বিল্ডিংয়ে, যে গোডাউনটা কম্বাস্টিবল ম্যাটেরিয়ালসে পরিপূর্ণ ছিল, অর্থাৎ দাহ্য পদার্থে পরিপূর্ণ ছিল, সেখানে আগুন লাগে। 5 ওয়ার্কার্স রেস্কিউড বাই ফায়ারম্যান, দমকল কর্মীর দ্বারা 5 জন শ্রমিককে উদ্ধার করা হয়। 5 ফায়ার টেন্ডার্স ডাউসড দ্য ফায়ার বাই ইউজিং ফোম ফর 16 আওয়ার্স, ফায়ার সার্ভিসের 5টি ইঞ্জিন 16 ঘন্টার চেষ্টায় ফোম ব্যবহার করে ওই অগ্নিকে বশে আনে। দ্য ফায়ার সাসপেক্টেড টু হ্যাভ অরিজিনেটেড, অর্থাৎ আশঙ্কা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডটা ঘটেছিল ফ্রম অ্যান এয়ার কন্ডিশনিং মেশিন, এয়ার কন্ডিশন মেশিন থেকেই এটা ঘটেছিল। তাহলে আমরা এবার লেখা শুরু করব। প্রথমেই আমাদেরকে হেডিং দিতে হবে। আমরা একটা হেডিং দিয়েছি, সেটা হলো 5 স্টোরিড বিল্ডিং গাটেড অ্যাট বড়বাজার, বড়বাজারে 5তলা একটা বিল্ডিং পুড়ে গেছে বা পুড়ে ছাই হয়ে গেছে। বাই নীলাঞ্জন রয়, অর্থাৎ এখানে যিনি রিপোর্টটা লিখছেন তার নিজের নাম দিতে পারে, অথবা বাই স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা লেখা যেতে পারে। তবে সবথেকে সহজ হলো ড্যাশ দিয়ে নিজের নাম দিয়ে দেওয়া, সেখানে বানানে ভুলের কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে এইরকম একটা হেডিং আমরা দিয়ে দিলাম, আর এখানে রিপোর্টারের নাম। এবার আমরা জায়গার নাম দিয়ে শুরু করব। কোথায় ঘটেছে ঘটনাটা, না কলকাতা, আমরা কলকাতা লিখে দিলাম। তারপরে আমরা ডেটটা দেব, তারিখটা দেব, যে তারিখে ঘটেছে, কটার সময় ঘটেছে সেটা লক্ষ্য করে তারিখটা দেওয়া উচিত। যেহেতু আমরা টাইমের ওখানে উল্লেখ ছিল না, শুধু ডেটের উল্লেখ ছিল, তাহলে আমরা কী রকম টাইম দেবো সেই অনুযায়ী ডেটটা দেব। যাই হোক, আমরা অক্টোবর দিয়েছি, ওই দিনকেই দিয়েছি, অক্টোবর 28, 2021। আর ডিভাস্টেটিং ফায়ার, একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড, ডেস্ট্রয়েড ধ্বংস করেছিল অ্যান্ড ওল্ড 5 স্টোরিড বিল্ডিং, একটা পুরানো 5তলা বিল্ডিংকে অ্যাট বড়বাজার, বড়বাজারে অ্যাট অ্যাবাউট 1 AM, প্রায় রাত্রি 1টা নাগাদ, লাস্ট নাইট, গত রাত্রিতে। দ্য বিল্ডিং কনসিস্টেড অফ ফ্ল্যাটস অ্যান্ড গোডাউন্স দ্যাট ওয়ার ফুল অফ কম্বাস্টিবল ম্যাটেরিয়ালস, অর্থাৎ ওই বিল্ডিংটা ফ্ল্যাট এবং গোডাউন নিয়ে তৈরি হয়েছিল এবং গোডাউনগুলো দাহ্য পদার্থে পরিপূর্ণ ছিল। দ্য অ্যাডজয়েনিং বিল্ডিংস ওয়ার অলসো ড্যামেজড বাই দ্য ফায়ার, অর্থাৎ ওই বিল্ডিংয়ের সংলগ্ন যে বিল্ডিংগুলো, অ্যাডজয়েনিং মানে হলো সংলগ্ন, কাছাকাছি, পাশাপাশি, অর্থাৎ সংলগ্ন যে বিল্ডিংগুলো সেগুলোও কিন্তু ড্যামেজড হয়েছিল বা ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই অগ্নিকাণ্ডের দ্বারা। ইট ওয়াজ মিডনাইট, ঠিক তখন মধ্যরাত্রি। পিপিল ওয়ার ইন সাউন্ড স্লিপ, মানুষজন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। এখানে সাউন্ড বলতে হচ্ছে গভীর, আর স্লিপ মানে ঘুম, অর্থাৎ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সাম পিপিল স, কিছু মানুষ দেখলো আ কলম অফ স্মোক, অর্থাৎ কিছু মানুষ ওই বিল্ডিং থেকে ধোঁয়ার কুণ্ডুলি বেরিয়ে আসতে দেখে। নেক্সট পরে দ্য ফ্লেম কেম আউট, তারপরেই কী হলো,
না অগ্নিশিখা বেরিয়ে আসে ওখান থেকে। অ্যান এক্সপ্লোশন ফলোড ইট, তারপরেই ঠিক দেখা যায় ওখানে একটা বিস্ফোরণ ঘটে। অ্যান্ড দ্য ফায়ার স্প্রেড অন 2 অ্যাডজাসেন্ট বিল্ডিংস, এবং বিস্ফোরণের পরেই সংলগ্ন যে দুটো বিল্ডিংয়ে আগুন কিন্তু ছড়িয়ে পড়ে। অল রেসিডেন্টস ওক আপ, সমস্ত বাসিন্দারা জেগে ওঠে। টু হিয়ার আ হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই হলো একটা ফ্রেজ, এর মানে হলো শোরগোল, চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি, অর্থাৎ তারা সকলেই জেগে উঠে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। দে সামহাউ ম্যানেজ টু এসকেপ, তারা কোনো রকমে ওই বিল্ডিং ছেড়ে বেরিয়ে আসে বা পালিয়ে আসে। 5 লেবারার্স ওয়ার ট্র্যাপড ইন আ গার্মেন্ট গোডাউন, অর্থাৎ ওখানে একটা পোশাকের একটা গোডাউন ছিল, সেই পোশাকের গোডাউনেতে 5 জন শ্রমিক আটকা পড়েছিল। দে ওয়ার অলসো রেস্কিউড, তাদেরকে উদ্ধার করা হয় বাই দ্য ফায়ার ফাইটার্স, দমকল কর্মীদের দ্বারা। 5 ফায়ার টেন্ডার্স ফট ফর 16 আওয়ার্স টু ব্রিং দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল, অর্থাৎ আগুনকে নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 5টা ইঞ্জিন 16 ঘন্টা ধরে প্রচেষ্টা চালায়। দে ডাউসড দ্য ফ্লেম, তারা আগুনকে নেভায় বাই ইউজিং ফোম ব্যবহার করে বা ফেনা ব্যবহার করে। দ্য ফায়ার ওয়াজ সাসপেক্টেড টু হ্যাভ অরিজিনেটেড ফ্রম অ্যান এয়ার কন্ডিশনড মেশিন, আশঙ্কা করা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডটা ঘটেছিল এয়ার কন্ডিশন মেশিন থেকে। দেয়ার ওয়াজ নো ইনজুরি টু এনিওয়ান, তবে হতাহতের কোনো খবর নেই। ফায়ারম্যান আর ইনভেস্টিগেটিং দ্য অ্যাকচুয়াল কজ অফ দ্য ফায়ার, অর্থাৎ দমকল কর্মীরা তদন্ত করে দেখছে যে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণটা কী, অ্যান্ড দ্য এক্সটেন্ট অফ ড্যামেজ, এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাই বা কতটা। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিডিও ক্রিয়েটরকে কিন্তু অবশ্যই মোটিভেট করবেন। ধন্যবাদ।